নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সামান্য কয়েক মিনিটের ঝড়, তাতেই মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে। ঝড়ে বড় গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হলো 4 জনের, আহত একাধিক। লাদাখের পরিবেশ রক্ষা, জমির ওপর অধিকার, আদিবাসী সংস্কৃতি রক্ষার লড়াইয়ে সোনাম ওয়াংচুকের পাশে থাকতে নীরব প্রতিবাদ সভা জলপাইগুড়িতে। এবার আসছে বিস্তারিত সংবাদ। ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড পরিস্থিতি জলপাইগুড়িতে। প্রথমে মৃত্যু সংখ্যা 2 থাকলেও এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জন, আহত প্রায় 60 জনের উপর। কালবৈশাখী ঝড় বৃষ্টির তাণ্ডবে গাছ পড়ে 4 জনের মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে। শহরের 3 নম্বর ওয়ার্ডে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা এবং ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায়। ময়নাগুড়ি, ধূপগুড়ি এলাকাতেও ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। রবিবার বিকেলে আচমকাই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সময় বিশাল আকৃতির গাছের নিচে আশ্রয় নেন এক ব্যক্তি। আচমকাই ভেঙে পড়ে সেই গাছ, সেখানে চাপা পড়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই ব্যক্তির। এছাড়াও জলপাইগুড়ির গোশালা মোড় থেকে শুরু করে একাধিক এলাকায় ঝড়ের তাণ্ডবে ভেঙে গিয়েছে একাধিক বাড়ি। আশ্রয়হীন বহু মানুষ। আহতদের হাসপাতালে দেখতে গিয়েছেন তৃণমূল এবং বিজেপির প্রার্থীরা। আচমকাই আবহাওয়ার পরিবর্তন, উত্তরের একাধিক এলাকায় ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টি। ঝড়ের কারণে জলপাইগুড়ির কিছু জায়গা সাময়িক ক্ষতিগ্রস্ত হয়। গোশালা মোড়ে গাছের ডালে চাপা পড়ে মৃত্যু হয় 2 জনের। তাদের মধ্যে একজন মহিলা বলে খবর। মৃতার নাম অনিমা বর্মন, বয়স 49। তার বাড়ি ডেঙ্গুয়াঝাড় এলাকায়। পারিবারিক সূত্রে খবর, মাঠ থেকে গরু আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। অপরজনের নাম পরিচয় অবশ্য জানা যায়নি। ঝড়ের কারণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 57 জন। খবর পেয়ে প্রথমে দমকল বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। রবিবার দুপুরবেলায় সাময়িক ঝড়ে জলপাইগুড়ি সদর ব্লকের একাধিক এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। রাস্তার পাশে থাকা একাধিক গাছ ভেঙে পড়ে, গাছের নিচে চাপা পড়ে যায় গাড়ি। অন্যদিকে দোকান এবং বিভিন্ন বাড়ির ঘরের টিনের চাল উড়ে যায়। প্রাণ হাতে নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন পথ চলতি গাড়ির চালক এবং স্থানীয়রা। এদিন দুপুরবেলায় দমকা হাওয়ার সঙ্গেই এক পশলা বৃষ্টি হয়। গোশালা মোড় থেকে রংধামালি যাওয়ার পথে রাস্তায় গাছ পড়ে আটকে যায়। সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয় সেখানে। কোথায় দোকান, কিসের দোকান? এটা ধাবা লাইন হোটেল। কি হয়েছিল ঘটনাটা? আচমকা ঝড় আসলো, আসার পরে সব এমন হাওয়া উঠলো, মানে সব টিন টুন উঠে। আমি তো ভয়ে মানে কাঁপতেছিলাম, হাত পা। আমি ওয়ালের সাইডে একদম চাপায় দাঁড়াইছিলাম, দেখি সব টিন টুন উড়ে যাচ্ছে। আমাদের খাবারের গামলা টামলা সব পড়ে গেল, বাটাম টাটাম সব ভেঙে পড়ে যাচ্ছে, সব উড়ে যাচ্ছে। আমি তো ভয়ে মানে কাঁপতেছি, কী হবে, মানে বাঁচবো কিনা এটাই ভাবতেছিলাম। কতক্ষণ ঝড়টা ছিল? ঝড়টা বেশিক্ষণ হয় না, 10 থেকে 15 মিনিট হয়েছিল। পুরো কি দোকানের কি একদম শেষ, কিচ্ছু নাই, টিন টুন একদম বাটাম টাটাম সব হয়ে গেছে। একদম হোটেলের খাবার টাবার সব পড়ে চলে শেষ, একদম ঘরে একটা টিন নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ কি আছে আজকে এখন অবধি তোমার? এটা তো এখন অনুমানিক কিছু বলতে পারবো না। অনুমান প্রচুর টাকা গেছে, 10 থেকে 12 লাখ। হ্যাঁ, তা তো হবে। কত টাকা? হ্যাঁ, 10-12 লাখ তো উপরেই হবে, কম হবে না। চতুর্দিকে কি হয়েছে? আমাদের টোটালটা একদম শেষ হয়ে গেছে, দেখতে পুরো একটা টিন নাই, বাটাম টাটা সব খুলে গেছে, সব জিনিসপত্র সব নষ্ট হয়েছে, ফ্রিজ টিজ সব একদম ভেঙে গেছে, সব কিছু একদম শেষ। আপনার বলেন তো ঘটনাটা। ওই বাইরে গেছিল গরু আনতে, আসার পরে ঝড়টা হঠাৎ করে উঠছে, ঘরে গিয়ে মন্দিরে গিয়ে লুকাইছে। সেই মন্দিরের উপরে গাছ পড়ে যায়, গাছ সহ টিন দিয়ে পুরো চাপা যায়। কজন মারা যায় এখন অবধি দেখলেন? এখন তো সমানে আসতেছে, সমানে আসছে। কতজন মারা গেছে এখন অবধি শুনতে পারলেন? আমার চোখে তো 2 জন আর 25-30 জন সবাইকে নিয়ে আসা হচ্ছে। সবাই এখানে আসছে। আপনার
ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি জেলার একটি বৃহৎ অংশ, আহত একাধিক। খবর পেয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে পৌঁছলেন ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। আহতদের দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ময়নাগুড়ির বার্নিশ এলাকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, সেখানে তিনি যান। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবেন এই সময় যাতে তাকে সব মানুষের পাশে দাঁড়ানো যায় এবং রাজ্য সরকারকে যেন সেই অনুমতি দেওয়া হয়, যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা সম্ভব হয়, এমন প্রচেষ্টাও তিনি করবেন বলে জানিয়েছেন। মানে খুব ভয়াবহ অবস্থা, এতগুলো মানুষের মানে ওরা মানে সবাই আহত হয়ে গেছে। এই পর্যন্ত আমার কাছে যেটা খবর, 2 জন মারা গেছেন আর অনেকে সিরিয়াসভাবে মানে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে, বাকিরা কম বেশি সবাই ইনজিওর্ড হয়ে গেছে। একজন আমি প্রেগনেন্ট মাকে দেখলাম, তিনিও মানে আঘাত পেয়েছেন। আর এগুলো নিয়ে পরিস্থিতিটা ভালো নয় আর কি। আমরা এখানে আমাদের তরফ থেকে যে ডাক্তাররা ছুটিতে আছেন বা আছেন, আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো ডাক্তারবাবুরা আসুন, যাতে সবার মানে পরিষেবা, চিকিৎসার পরিষেবাটা ভালো মতো পায়। ঠিক আছে, এমসিসি লাগু আছে, তাও যাতে গভর্নমেন্ট রিলিফ পায় সেই বিষয়ে কি তদবির করবে? না, এটা তো আমি বলতে পারবো না, যেহেতু এমসিসি লাগু আছে আর কি। হ্যাঁ, কিন্তু আমরা আধিকারিকদের বলবো আর কি, ইলেকশন কমিশনারকে বলবো যে মানুষরা এত মানে অবস্থার মধ্যে পড়েছে, তাদের ইলেকশন কমিশন আমাদের অনুমতি দিক। হ্যাঁ, ওয়াশ আউট হয়ে গেছে বার্নিশ। আমি ওখানেই এখন যাচ্ছি বার্নিশের দিকে। হ্যাঁ, এলাকায় যাচ্ছি, এখনই যাচ্ছি। ওখানে ময়নাগুড়ি হাসপাতালে যাব, ওখানে অনেক পেশেন্ট রয়েছেন। কতজন মারা গেছে বলে জানতে পেরেছেন? আমি 2 জন মারা গেছে জানতে পারলাম, বাকিরা তো অনেক হতাহত হয়েছে। সেই মানে খুব স্যাড নিউজ, খুব মানে মানে ভয়াবহ অবস্থাটা মানে বলা নেই। আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা অনুরোধ করছি, তারা যাতে সরকারকে অনুমতি দেয় এবং সরকার যাতে রিলিফ দিতে পারে, এমসি যেহেতু লাগু আছে। ঠিক আছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রবিবাসরীয় প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মন প্রচারে নামলেন। এদিন সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রচার সারলেন প্রার্থী। উল্লেখ্য, এবারে ভোটে প্রার্থী নির্বাচনে তারুণ্যের উপরে জোর দিয়েছে বামেরা। জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী পেশায় শিক্ষক, বাম যুব সংগঠনের নেতা। তাকে সামনে রেখে চা বাগানের হারানো ভোট ব্যাংক ফিরে পেতে মরিয়া বামেরা। সেই কারণেই প্রচারে চা বাগানকেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এদিন চা শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের সমস্যার কথাও শোনেন তারা। জিতলে সমাধানের আশ্বাসও দেন প্রার্থী। করলা ভ্যালি চা বাগানে, তো এখানে এর আগেও আমরা বিভিন্ন চা বাগানগুলো ঘুরেছি। তো এই যে লড়াকু যে মজদুর চা বাগানের, তাদের লড়াই, তারা দীর্ঘদিন নিজেদের দাবি, নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছেন এবং তাদের এই লড়াই থেকে কিছু রসদ যাতে আমরা আমাদের লড়াইয়ের জোগাড় করতে পারি, সেজন্যই আমরা তাদের কাছে আসছি। এবং আজকেও যা দেখলাম, এখানকার মজদুররা তাদের বিভিন্ন দাবি নিয়ে বহুদিন ধরে লড়াই করে যাচ্ছে। তাদের কিছু দাবি তারা আদায় করতে পেরেছে, কিন্তু বেশিরভাগ দাবি তারা আদায় করতে পারছে না। কারণ যে এই তৃণমূল সরকার এবং বিজেপি সরকার, এরা কেউই মালিকের কেউই শ্রমিকের হয়ে এরা কথা বলে না, এরা হচ্ছে শুধু মালিক পক্ষের হয়ে কাজ করে। তো এই জন্য না এদের ন্যূনতম মজুরির অধিকার স্বীকৃত হচ্ছে, না এদের জমির অধিকার স্বীকৃত হচ্ছে। তো আজকে আমরা ওনাদের কাছে আসলাম এবং ওনাদের কাছ থেকে ওনাদের লড়াইয়ের কথা শুনলাম এবং ওনাদেরকে এই প্রতিশ্রুতি দিলাম যে আমরাও ওনাদের লড়াইয়ে যেমন ছিলাম অতীতে, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো, এবং তাদের লড়াইকে যাতে আমরা দিল্লিতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারি এবং একটা আইন তৈরি করে তাদের ন্যূনতম মজুরি এবং তাদের যে জমির অধিকার এগুলোকে নিশ্চিত করতে পারি, সেজন্য আমরা তাদের কাছে আজকে কথা বললাম এবং তাদের কাছে আমরা আমাদের যে আগামী লড়াইয়ে তাদেরকে যাতে পাশে পাই, এই বার্তা তাদেরকে দিলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মাঠে নামল শিক্ষকদের একাংশ। দেওয়াল লিখনের মধ্য দিয়ে সমর্থন জানানো হলো দলকে। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ অঞ্চলে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকরা প্রার্থীর সমর্থনে প্রচারে নামলেন। তারা আশাবাদী, এবারে লোকসভা নির্বাচনে মানুষ বিজেপির বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা যারা নবীন প্রজন্মের শিক্ষকরা রয়েছে, তারা আজকে অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজকে দেওয়াল লিখনে অংশ নিয়েছি। আমরা আশা রাখছি নবীন প্রজন্মের শিক্ষকদের সাথে সাথে যুব, ছাত্র, সমস্ত যারা নবীন শক্তি রয়েছে, তারা মমতা ব্যানার্জির হাত শক্ত করবে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেবে।
অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। খ্রিস্ট ধর্মাবলম্বীরা ইস্টার সানডে দিনটিকে যিশুর পুনরুত্থান দিবস হিসাবে পালন করেন। ইতিহাস বলছে, বাইবেলে বর্ণিত আছে, আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন। সেই দিনটি গুড ফ্রাইডে হিসাবে পরিচিত। পরের রবিবার প্রভু যিশু তার পুনরুত্থান দিবস হিসাবে পালিত করা হয় গোটা বিশ্বে। এদিন জলপাইগুড়িতে ভক্তি শ্রদ্ধার সঙ্গেই খ্রিস্ট ধর্মাবলম্বীরা শহরের পুরসভার 9 নম্বর ওয়ার্ডের পিলখানা কলোনি সংলগ্ন খ্রিস্টান বেরিয়াল গ্রাউন্ডে মোমবাতি জ্বালিয়ে দিনটি পালন করলেন। এছাড়াও প্রার্থনা, বাইবেল পাঠ এবং গানের আয়োজন করা হয়। যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল পুণ্য শুক্রবারে। তারপরে 2 দিন পর, অর্থাৎ পুণ্য রবিবার, তিনি পুনরায় জীবিত হয়ে শিষ্যদের মাঝে ফিরে এসেছিলেন। আর সেই জন্যই ভক্তরা এই বিশেষ দিনটি পালন করে থাকেন। আজকে আমরা জলপাইগুড়ি খ্রিস্টান বেরিয়াল গ্রাউন্ডে উপস্থিত আছি এবং আজ থেকে 2000 বছর পূর্বে প্রভু যিশু গুড ফ্রাইডের দিনেতে তাকে ধরা হয়, মারা হয় এবং সন্ধ্যাবেলা তাকে কবর দেওয়া হয়। কিন্তু রোববার দিন, যেটাকে বিশ্রাম দিন বলা হচ্ছে, তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আর সেই দিনটাকে স্মরণ করার জন্যই আমরা এই কবরস্থানে উপস্থিত হয়েছিলাম, কারণ আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের সুপরিচিতদেরকে, প্রিয়জনেদেরকে আমরা এই কবরেতে রেখেছি। এবং যেহেতু পুনরুত্থান আছে, মৃত্যুর থেকে মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন প্রভু যিশু, আমাদেরও বিশ্বাস আছে আমরা আমাদের সেই পরিজনদের সঙ্গে আবার দেখা করব। এবং পুনরুত্থান একজনই ইতিহাস আছে, যে একজনই মৃত্যু থেকে মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন, তার নাম প্রভু যিশু খ্রিস্ট। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তম নাম সংকীর্তন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির প্রধান পাড়া হাটে। দূর দূরান্ত থেকে ভক্তরা এই সংকীর্তনের আসরে অংশগ্রহণ করেন। এদিন কীর্তন কমিটির পক্ষ থেকে মঙ্গল সরকার এবং মধুসূদন লালা বলেন, প্রত্যেক বছরের মতোই তারা নাম সংকীর্তনের পাশাপাশি অষ্টকালীন কীর্তনের আয়োজন করেছেন। এবছর তাদের এই কীর্তন 30 বছরে পদার্পণ করল। বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই নাম সংকীর্তন অনুষ্ঠানে। আগামী বছরও একইভাবে নাম সংকীর্তনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রহরব্যাপী বিশ্ব শান্তি কামনায় মহানাম যজ্ঞের আয়োজন করল ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত হেলাপাকড়ির পক্ষীনাগার বাড়ি নামযজ্ঞ কমিটি। স্থানীয় মা ভান্ডানির মাঠে সেই নামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার সকাল থেকে। এই উপলক্ষে শনিবার বিকেলবেলায় বর্ণাঢ্য কলস যাত্রা এলাকা পরিক্রমা করে। মহানাম কীর্তনের সঙ্গেই রয়েছে লীলা কীর্তনের আয়োজন। এলাকায় এই নিয়ে দ্বিতীয়বার এই নাম যজ্ঞের আয়োজন, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি ক্রিকেট লাভার অ্যাসোসিয়েশনসের উদ্যোগে জলপাইগুড়ির প্রিমিয়ার লিগের আয়োজন করা হলো। এই লিগ অনুষ্ঠিত হবে আগামী 3রা এপ্রিল থেকে জলপাইগুড়ির জেওয়াইএমএ ক্লাবের মাঠে। এই খেলায় অংশগ্রহণ করবেন জলপাইগুড়ি শহরের প্রায় 114 জন খেলোয়াড়। রবিবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে খেলোয়াড়দের অকশন অনুষ্ঠিত হয়ে গেল। এ বিষয়ে জলপাইগুড়ি ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্য
অমিত রায় জানিয়েছেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলার প্রতি আগ্রহ বৃদ্ধিতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এটা জলপাইগুড়ি প্রিমিয়ার লিগ, এটা অর্গানাইজ করে জলপাইগুড়ি ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশন। এটা আমাদের তৃতীয় সেশন, মানে থার্ড সেশন। এখানে মূলত এটা একটা ফ্র্যাঞ্চাইজি বেস টুর্নামেন্ট। এখানে 8টা ফ্র্যাঞ্চাইজি বা মালিক বা টিম যাই বলো না কেন তারা অংশগ্রহণ করে, অকশনের মাধ্যমে কেনা বেচা হয়। তারপর এইখানে মোট 114টা জলপাইগুড়ির প্লেয়ার খেলার সুযোগ পায়। তো জলপাইগুড়ি ক্রিকেট লাভার অ্যাসোসিয়েশনের লক্ষ্যই হচ্ছে এটা পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম, এই প্রজন্মের যারা প্লেয়ার আছে, পরবর্তী প্রজন্মের প্লেয়াররা যাতে বড় জায়গায় খেলার সুযোগ পায়, বড় প্লেয়ার হিসেবে তৈরি হতে পারে নিজেকে, তার জন্যই আমরা এই টুর্নামেন্টটা করি, যেখানে শুধুমাত্র নিট 112 থেকে 114টা প্লেয়ার জলপাইগুড়ি প্লেয়ার খেলে। তো জলপাইগুড়ি ক্রিকেট লাভার অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যই হচ্ছে এটা পরবর্তী প্রজন্মের প্লেয়াররা যেন ভালো জায়গায় খেলতে পারে, ভালো জায়গায় যেতে পারে, সেই জন্য এই টুর্নামেন্টটা করা। কোথায় হবে, কবে? এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে, আজকে আমাদের অকশন অনুষ্ঠিত হচ্ছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ঘরে অকশন অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্ট 3রা এপ্রিল থেকে 11ই এপ্রিল জলপাইগুড়ি জিওএমএ মাঠে অনুষ্ঠিত হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সামান্য কয়েক মিনিটের ঝড়, তাতেই মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে। ঝড়ে বড় গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হল 4 জনের, আহত একাধিক। লাদাখের পরিবেশ রক্ষা, জমির ওপর অধিকার, আদিবাসী সংস্কৃতি রক্ষার লড়াইয়ে সোনাম ওয়াংচুকের পাশে থাকতে নীরব প্রতিবাদ সভা জলপাইগুড়িতে। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।